অম্বিকাপুর শহরে এক সকালে গরম সিঙ্গারার গন্ধ ভেসে আসছে চারিদিকে। কাঠের বেঞ্চে বসে কেউ গল্প করছেন, কেউ আবার নীরবে ভাত ডাল তরকারিতে ডুবে আছেন। এই খাবার ঘরটির বিশেষত্ব হলো এখানে খাবারের জন্য কাউকে গুনতে হয় না অর্থ। ভরপেট খাবার পর দিলেই হয় প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক বা পুরোনো প্লাস্টিক ব্যাগ। অভিনব এই উদ্যোগের নাম গার্বেজ ক্যাফে। 2019 সালে চালু হওয়া ভারতের এই প্রথম গার্বেজ ক্যাফে শুরু থেকেই কৌতূহলের জন্ম দিয়েছিল, যার স্লোগান মোর দ্য ওয়েস্ট বেটার দ্য টেস্ট। নিয়মটা সহজ, আধা কেজি প্লাস্টিক দিলে পাওয়া যায় জলখাবার, আর 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে মেলে ভরপেট খাবার। মেনুতেও থাকে নানা আয়োজন, ডাল তরকারি, রুটি, সালাদ, আচার। প্রতিদিন গড়ে 20 জনেরও বেশি মানুষ এখানে এসে খাবার খান। ক্ষুধার্ত মানুষের পেট ভরানোর পাশাপাশি এতে শহরের প্লাস্টিক বর্জ্য কমছে দ্রুত। গার্বেজ ক্যাফের সবচেয়ে বড় অংশ নিম্ন আয়ের মানুষ, বিশেষত যারা ঘরহীন কিংবা জীবিকা নির্বাহের জন্য আবর্জনা সংগ্রহ করেন। তাদের জন্য একসময় প্লাস্টিক বর্জ্য ছিল সামান্য আয়ের উৎস। প্রতি কেজি প্লাস্টিক বিক্রি হতো মাত্র 10 টাকায়, যা পরিবার চালানোর জন্য ছিল অপ্রতুল। এখন সেই একই প্লাস্টিকের বিনিময়ে তারা পাচ্ছেন গরম ভাত তরকারি। এই ক্যাফের মাধ্যমে ইতিমধ্যেই 23 টনের বেশি প্লাস্টিক সংগ্রহ হয়েছে। শুধু ক্ষুধার্ত মানুষের জীবন নয়, শহরের চেহারাও বদলে দিচ্ছে এই উদ্যোগ। 2019 সালে যেখানে বছরে গড়ে 5.4 টন ল্যান্ডফিল তৈরি হতো, তা কমে 2024 সালে দাঁড়িয়েছে মাত্র 2 টনে। একসময় আবর্জনার পাহাড়ে ঢাকা ছিল অম্বিকাপুর। আবর্জনার পাহাড় ঘিরে তৈরি হয়েছিল দূষণ আর নানা অসুখ বিসুখ। কিন্তু আজ সেই জমিতেই গড়ে উঠেছে পার্ক, আর চালু হয়েছে জিরো ওয়েস্ট ডিসেন্ট্রালাইজড সিস্টেম, যেখানে ডাম্পিং গ্রাউন্ডের আর কোনো প্রয়োজন নেই। ভেজা বর্জ্য কম্পোস্টে রূপান্তরিত হচ্ছে, প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে সড়কের কাঁচামাল, আর অব্যবহারযোগ্য অংশ যাচ্ছে সিমেন্ট কারখানার জ্বালানি হিসেবে। অম্বিকাপুরকে আজ ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি এনে দিয়েছে এই উদ্যোগ। গার্বেজ ক্যাফে কেবল ক্ষুধা ও প্লাস্টিক সমস্যার সমাধানই করছে না, বরং এক অনন্য বার্তাও দিচ্ছে মানুষ ও পরিবেশের টেকসই সহাবস্থানের। মিনালা দিবা, বাংলা ভিশন।